আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই মারওয়ান থেকে আমাদের এই বোতলগুলো কিনছিলেন। এই যে টেম্পারেচার শো করা যেই বোতলটা, এই যে এটা। সো এটাতে যেহেতু বেশ কিছুদিন যাবত ইউজ করতেছেন, এটার কিন্তু একটা ব্যাটারির প্রবলেম থাকে, মানে ব্যাটারি শেষ হয়ে যায়। সো এইটার যদি ব্যাটারি শেষ হয় আপনাদের, বা আমার এখনও হয় নাই, আমি অনেক দিন যাবত ইউজ করতেছি, বাট যদি আপনাদের ক্ষেত্রে ব্যাটারি শেষ হয় তাহলে কি করবেন? ব্যাটারি কি চেঞ্জ করা যায়? বাট এটা অথবা এটা কি আগের মতো করা যায়? ভিজিবিলিটি একদম 100% থাকবে? মানে এটা কি হয়, ব্যাটারি কমলে আস্তে 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 করে এটার ভিজিবিলিটি কমে যায়, মানে একদম ঝাপসা হয়ে যায়। সো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের বোতল যাদের আছে তারা হচ্ছে এইটার ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি। এটা যদি আপনি খুলেন তাহলে কিন্তু এইখানে একটা হোয়াইট পার্ট আর একটা হচ্ছে ব্ল্যাকটা। সো এই হোয়াইট থেকে হচ্ছে মানে পাশে যে বেজেল, এইটার থেকে এইটাকে আপনাকে বের করে ফেলতে হবে। সো এটা বের করার জন্য সহজ একটা হচ্ছে এই যে এই পাশের যে ব্ল্যাক পার্টটা, এইটাই আস্তে আস্তে বের হয়ে যাবে। সো আমি যদি এইভাবে ধরি, মানে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে এই ব্ল্যাক যেই পার্টটা এটাকে হালকা করে পুশ করতে হবে। সো আমি যদি করি, আস্তে আস্তে করে এরকম করি, তাহলে এটা আস্তে আস্তে বের হচ্ছে। আমি দেখাচ্ছি, এটা বের হচ্ছে, অনেকটাই বের হয়েছে। সো আস্তে আস্তে করে বের হয়ে যাবে। তো যদি এরকম করার পরেও বের না হয়, সেই ক্ষেত্রেও একটা সলিউশন আছে, সেটাও বলবো। আর এটা একটু টাইট হওয়াটাই এটার ভালো, যাতে ইজিলি এটা খুলে না যায়। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে ফেলছি, রাইট? আমার হাতে এটা কিন্তু আলাদা হয়ে গেছে, প্লাস এইটাও খুলে ফেলছে। এইটা যে পার্টটা উপরে আর একটা গ্লাসের মতো আছে, এইটাও জাস্ট একটু টান দিলে এটাও খুলে গেল। সো এই পার্টটাও কিন্তু আমরা খুলে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন ভেতরে কি আছে, ভেতরে আছে একটা টেম্পারেচার শো করতেছে। তো এখানে যদি আমি হালকা প্রেস করলাম, এটাতে লাইট জ্বলছে। এইটার নিচে এই টেম্পারেচার যে শো করতেছে, টেম্পারেচার নিচেই কিন্তু ছোট্ট একটা ব্যাটারি আছে, দেখা যাচ্ছে কি না? একটা ঘড়ির ব্যাটারির মতো একটা ব্যাটারি আছে। সো এই ব্যাটারিটা হচ্ছে আপনাকে কি করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করলেই, আর ব্যাটারির যেই মডেলটা, এটা আমি ভিডিওর উপরে দিয়ে দিব। সো তখন দেখতে পারবেন, ভিডিও তো অলরেডি দেখতে পাচ্ছেন ব্যাটারির যে মডেলটা। এটা জাস্ট দোকান থেকে কিনবেন, কিনে জাস্ট এটাকে রিপ্লেস করবেন, রিপ্লেস করে যেইভাবে আসে এইভাবেই আবার সেট করবেন। তাইলে দেখবেন আপনাদের একদম প্রথমে এই বোতলটা কেনার সময় যেমন ভিজিবিলিটি ছিল, একদম সেম ভিজিবিলিটি আপনারা আবার এটা দেখতে পাবেন। সো এটা যখন ব্যাটারিটা লাগানো শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আবার এইটাকে উপরে একটু এরকম ঢাকনাটাকে দিয়ে তারপরে যেইভাবে ছিল এইভাবে আস্তে আস্তে করে ভেতরে দিয়ে দিবেন। যদি এটা না খুলে, আমারটা যেমন ইজিলি খুলছে, অনেকের হয় কি যে যদি বেশি ইউজ করে ফেলে, আস্তে 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 এটাকে যদি এরকম আটকে যায়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে। এইটা শুধু মানে যেটা খুলে ঢাকনাটা ডিপ ফ্রিজে রাখবেন 15 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট, যতটুকু রাখেন সমস্যা নেই। তাহলে কি হবে, ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু যেটাই আমরা ফ্রিজে রাখি একটু ঘেমে যায়, মানে পানিটা হচ্ছে ভেতরে বাষ্পায়িত হয়, এটা ঘেমে যায়, তখন এটা ইজিলি খুলে যায়। যেহেতু আমরা ভেতরে কিছু দিতে পারতেছি না, সব ভিতর থেকেই যেহেতু যেন এটা ভিজে যায় এরকম কিছু দিতে হবে। সো এটা যদি আমরা ডিপ ফ্রিজে 5 মিনিটসের মতো রাখি, দেন আমরা এটা বের করব। বের করার পরে এটা আস্তে আস্তে আমি যেমন ট্রাই করলাম, এভাবে ট্রাই করবেন, দেখবেন খুলে যাবে। কারণ ভেতরে পানি জমা হবে, ওই পানি এটাকে আস্তে আস্তে করে পিচ্ছিল করে ফেলবে, দেন হচ্ছে আস্তে এটা বের হয়ে যাবে। সবার ক্ষেত্রে একই। সো যাদের ব্যাটারির সমস্যা, আমাকে অনেকেই বলছে ব্যাটারি নিয়ে যে এটা কতদিন থাকবে, আমি বলছিলাম 2 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে ব্যাটারির। সো যদি আগে কারো শেষ হয়, সেই ক্ষেত্রে এইভাবে ব্যাটারিটাকে রিপ্লেস করতে পারবেন খুব ইজিলি। সো আজকের ভিডিওটা আই থিঙ্ক হেল্পফুল হবে সবার জন্য, যারা মারওয়ান থেকে কিনছেন বা আদার্স যে কোনো জায়গা থেকে কিনছেন, সবাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা এটার ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। কোনো টেনশন নাই, একদম ইজি একটা প্রসেস। জাস্ট যদি না খুলে তাহলে ফ্রিজে রাখতে হবে, আর যদি এমনি খুলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।